সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে হাঁস বোনার রেসিপি শেয়ার করব। বিশ্বাস করেন ভাই ও বোনেরা, এই হাঁস বোনাটা এতটাই মজার, যখন আপনারা একটা বাসায় রান্না করবেন নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন। হাঁসের মধ্যে বাজে একটা স্মেল ওটাও কিন্তু থাকবে না। হাঁস রান্না করার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করব। সেজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন, এরপরে আদা দিয়ে দিচ্ছি কয়েক টুকরা, একটা টমেটো, বড় সাইজের 2টা পেঁয়াজ, 1/3 কাপ কোরানো নারিকেল। এগুলো তেলের মধ্যে হালকা একটু ভেজে সামান্য একটু পানি অ্যাড করে আরো 2 থেকে 3 মিনিট এই পানির সাথে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে এটা ব্লেন্ড করে নিতে হবে। এখানে বড় সাইজের একটা হাঁস খুব ভালো করে ধুয়ে নিয়েছে আর মশলাটা আমি ঠান্ডা করে বেটে নিয়েছি, মানে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি আর কি। তো এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ লাল মরিচ গুঁড়া, 3 চা চামচ ধনিয়া গুঁড়া, 3 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 3 চা চামচ জিরা বাটা, 1/8 কাপ সরিষার তেল। এখন খুব ভালো করে মশলার সাথে হাঁসের মাংসটা মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন প্রত্যেকটা হাঁসের মাংসের সাথে মশলাটা মিশে যায়। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হবে তখন বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা দিয়ে দিচ্ছি, দারুচিনি 2 টুকরা, 2টা কালো এলাচ, 10টা সবুজ এলাচ, 10টা লবঙ্গ, 15টা গোলমরিচ। এগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা আর মশলাটা ভেজে নেব। তো মশলা আর পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে হাঁসের মাংস রান্না করলে মাংস যে কালো হয় ওটা কিন্তু হয় না, মনে হয় যেন একটা মুরগির মাংস রান্না করেছি এরকম কালার হয়। তো যাই হোক, আমি এখন পেঁয়াজের সাথে হাঁসের মাংসটা খুব ভালো করে মিশিয়ে এরপরে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে 30 মিনিট রান্না করব আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব। তো 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন আমাদের মাংসটা কিন্তু ভালো মতো কষানো হয়েছে, তেল দেখা যাচ্ছে। এখন ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো এইভাবেই নেড়ে ছেড়ে রান্না করতে হবে। এইভাবে মশলার মধ্যে যতই কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যাবে। তো আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা কী পরিমাণে ঝোল খাবেন ওই আন্দাজ করে এখানে পানিটা অ্যাড করবেন, কারণ এই পানির মধ্যে আমরা মাংসটা সিদ্ধ করব। এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, 30 মিনিট রান্না করব। 30 মিনিট রান্না করলে কিন্তু আমাদের হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো হাঁসের মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, ঝোলটাও কিন্তু এরকম রাখবো আমি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মিষ্টি জিরা গুঁড়া। এই মিষ্টি জিরা গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করেছি। তো 5 মিনিট পর রান্না করে চুলার আগুনটা বন্ধ করে আপনাদেরকে আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না হাঁসের মাংস নাকি মুরগির মাংস। কালার যেরকম সুন্দর খেতেও কিন্তু ওই রকম মজার। আপনারা বাসায় কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।